নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়। উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও গিয়ে সেখানে বিএসএফের অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। डिस्टेंस तो जीरो लाइन तो यहाँ से 150 है, कहीं 200 भी है। हाँ, तो उधर एक चीज़ तो मेरा ये मानना है कि ये अगर आपको कहूँगा कि इसको 200 में क्यों किया, 150 करो, आप कहेंगे पैसा लगेगा, मगर ये तो एक दिन का काम नहीं। ये आपका बेटा, आपका पोती, उसका पोती, ये भी भोगते रहेंगे। ज़मीन तो हमारा है, जितना हम इधर कर सकेंगे फेंसिंग के इधर उतना हमारा फायदा है। तो आप उनको कहिएगा सीपीडब्ल्यूडी और जो प्लानिंग পড়াশোনা করছে ওদের জঙ্গল রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের একদম রাস্তা নাই, আলাদা রাস্তা। বাচ্চা কাচ্চা 7টা পর্যন্ত প্রাইভেট পড়া যায়, নিয়ে আসতে হয় জঙ্গল বাড়ি দিয়ে। রাস্তাটা একটু না দেখে নিলে কতদিন ধরে বলেছি আমরা যে আমাদের একটা রাস্তা করে দেন। চিট লিখে দাও, চিট নিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা চলে যাবেন, বলবেন দুদিন ভালো থাকবে, তারপর আবার শোনো, কথাটা শোনো। আমি তোমাকে বানিয়ে দিলাম এখানকার অফিসার, বন্দুক টন্দুক নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে বলেছি বাংলাদেশিদের রাস্তা দিয়ে না, তুমি কি আমায় যেতে দেবে সন্ধ্যেবেলা? কে? তাহলে ওদেরও তো একটা সমস্যা আছে। এই সমস্যার সমাধান এই নয় যে রাস্তা খুলে দাও, যে যখন ইচ্ছে যাবে। এইখান থেকে একটা রাস্তা বানাও, ওইটাই তো বলছি। এইটা তো বলা যায়। मीडिया में आ जाए। আজ আপনি উত্তর আগ্রাতে আসলেন, এখানে এসে আপনি কি কি পরিদর্শন করলেন এবং কি কথাবার্তা হলো বিএসএফ আধিকারিকদের সঙ্গে? উত্তর আগ্রায় এসে যেটা দেখলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম। গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয়। একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি, পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে, কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা বানাতে হচ্ছে। তো এইটা একটা আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন। তা আমি এখানে বিএসএফের ইউনিটে এসেছিলাম, এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে, ওইদিকে যেহেতু জমি রয়েছে, যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ওর 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে, ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে। তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা, ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের, তাছাড়া কি, তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছেন, এরা তো আমাদেরই লোক, আমাদের সুরক্ষার জন্য। চা খেলাম, গল্প করলাম, আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন, খুব ভালো লাগলো। নমস্কার। আর কোনো চিন্তার কারণ নেই। গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা, কিসের ভয়? ভয়ের কোনো ব্যাপারই নেই। তো এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুখ, আমার বালুরঘাটের যে আমার ভোটাররা, আদিবাসী ভদ্রমহিলাও ও করছিল, কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল। বলো ভয়, ভয় কিসের? খুব ভালো লাগে। কুলা ডালি এখানে কোনো গন্ডগোল নেই তো, কোনো অসুবিধা নেই? ভয় পাচ্ছ না তো কিছু? হ্যাঁ, এই হচ্ছে। হ্যাঁ, ঠিক। রাস্তাটা, শোনো, এটা তোমায় বলি, লেখাপড়া করতে হয়নি।
সরকার, দেশটা কার? তোমার। কাজ হচ্ছে তোমার টাকায়, আমার টাকায় তো হচ্ছে না। বিরাট। এটা যখন হলো তখন বলনি, আমি এটা চিঠি লিখেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আরেকটা জায়গার ব্যাপারে চিঠি লিখেছি। এটা যখন হচ্ছিল এই পুকুরে, এর জন্য তো তোমার মানে বিরাট লেখাপড়ার দরকার নেই। এখানে যদি গার্ড ওয়াল না বানায়, আবার বর্ষার সময় জল হবে, এইখানে মাটি ধুয়ে যাবে, মাটি ধুয়ে গেলে এটা ওই ঝুলন্ত বারান্দার মতো হয়ে যাবে, গাড়ি চলবে, ভেঙে যাবে। তো গ্রামের লোক বলবে তো যে এটা যে বানাচ্ছ এখানে একটা করো, গার্ড ওয়াল বানাও। তো এইটার ছবি তোলো, এইটার জায়গাটার নাম লিখে একটা তোমরা আমায় আবেদনপত্র দাও যে এই রাস্তা হয়েছে, এই রাস্তা কোন গাধা বানিয়েছে যে এইখানে কোনো গার্ড ওয়াল না দিয়ে এরমভাবে রাস্তা বানিয়েছে। তার মানে পয়সাও খরচ হলো, কোনো লাভও হলো। এইটা একটা চিঠি কে দেবে? রবীন্দ্র ব্যবস্থা করবে। বিনয়বাবু বিলম্বিত শুভ। ঠিক আছে, বড় কলকাতার বড়। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।